ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا طبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله مولانا العظيم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل 5 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সকলে নামাজের দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله. একটু জোরে জিকির করেন না, একটু জিকির করেন না, জিকির করলে তো কোনো সমস্যা না, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ لا إله إلا الله محمد رسول الله. সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন সুনামগঞ্জ জেলাধীন শিল্পনগরী সাতক উপজেলার অন্তর্গত মোল্লাপাড়া ইসলামী তরুণ যুব সংঘের উদ্যোগে ষষ্ঠম সিরাতুন নবী মাহফিলের চলমান অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা শায়খ ইমামউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিক আজকের সম্মেলনের 2 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের যিনি মধ্যমণি, যিনি প্রধান অতিথি, বিশিষ্ট আলেমী দ্বীন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফাসসিরে কোরআন হযরত মাওলানা শায়খ ফরিদউদ্দিন আল মুবারক সাহেব ফেনী, তিনি আপনাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ ভুলবেন না। অত্যন্ত কষ্ট করে, পরিশ্রম করে, অনেক কষ্ট করে তিনি আপনাদের মধ্যে হাজির হয়েছেন। এক তো তিনি বয়স্ক মানুষ, অপরদিকে ওনার শিডিউল পাওয়াটাও অনেক কঠিন। এরপরেও আপনাদের ভালোবাসায় তিনি আপনাদের পর্যন্ত পৌঁছেছেন। এই জন্য স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকের ভালোবাসার নজরানা দিতে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। আমার সম্মুখ পানে বসা পিতৃতুল্য বাবার বয়সী মুরব্বিয়ানে আজহাম, সমবয়সী প্রাণের যুবক ভাইরা, আগামী দিনের জাতির কর্ণধার, জাতির রাহবার, আজিজ তালাবা হযরত, সর্বপ্রথম আমরা সেই মহান রব্বে করিমের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে
দুনিয়ার সমস্ত কাজ কাম থেকে ফারিগ করে দ্বীনের নিসবতে, ইসলামের নিসবতে, কোরআনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, তাফসীরুল কোরআন মাহফিলের নিসবতে, নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা প্রত্যেকেই অন্তরের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা মুমিনুন এর 115 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি তাজদারে মদিনা দিগর গোশায় আমেনা आका नमदार सरकार दो जहान सैयदुल कौनैन शफीउल मुज़निबीन रहमतल लिल आलमीन नबी सरदार नबी बादशाह नबी रहमत हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर असंख्य अगणित हादिसेर भांडार থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বে করিম যদি আমাকে তৌফিক দেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলা, রব্বে করিমের কাছে সর্বপ্রথম সাহায্য প্রার্থনা করছি। আগো মালিক, আপনি যেন আমাকে সহি কথাগুলো আমার জবান থেকে বাহির করার তৌফিক দাও। যারা শুনবে সকলকে যেন আমি সহ আমলের তৌফিক দাও। সকলে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক तमाम পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেন, এ तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা কি ধারণা করছো আমি কি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? এই ধারণা যদি তোমরা করে থাকো তাহলে নির্ঘাত তোমরা ভুলের মধ্যে আসো। আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করি নাই। তোমরা দুনিয়াতে যাওয়ার পরে এই কথা মনে রাখো যে আবার কিন্তু তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। তোমরা কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবে না। এক কথায় তোমাদেরকে আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি? আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক কেন আমাদেরকে সৃষ্টি করছেন? আল্লাহ পাক সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক জানা দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ভাইরা রে আমার, রব্বে করিম সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, আদম পৃথিবীর মানুষ, তোমরা তো তোমাদের ইতিহাস জানো না, তোমরা তোমাদের পূর্বের কথা ভুলে যাও। তোমরা আসলে মানুষ ছিলে না, তোমরা এই জগতেও ছিলে না, তোমরা ছিলে রূহের জগতে। রূহের জগতে আল্লাহ পাক तमाम আদম সন্তানদের রূহকে একত্রিত করেছেন। সেই রূহের জগৎ থেকে আল্লাহ পাক দয়া করে অনুগ্রহ করে তোমাদেরকে মায়ের পেটের জগতে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ পাক তোমাদেরকে আলমে আরওয়াহ থেকে আলমে আরহাম মায়ের পেটের মধ্যে দিয়েছেন। মায়ের পেট হলো আলমে আরহাম। আলমে আরহামের মধ্যে আল্লাহ পাক তোমাদেরকে রাখে নাই, তোমাদেরকে বাহির করে আলমে আজসাম দুনিয়ার জগতে তোমাদেরকে পাঠাইছেন। ও মুসলমান, আমাদেরকে লক্ষ্য করে দিলের কান দিয়ে বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে কেন জমিনের মধ্যে পাঠাইলেন। দুইটা জগৎ অতিক্রান্ত করিয়া, দুইটা জগৎ অতিক্রম করায়া আল্লাহ পাক আমাদেরকে 3 নম্বর জগতে পাঠাইছেন। আল্লাহ পাক আমাদেরকে অনুগ্রহ করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ পাক কেন পাঠাইছেন এর কথার জবাবে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আদ দুনিয়া
মাযরাআতুল আখিরা। এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। ক্ষেতের মধ্যে মানুষ ফসল উৎপাদন করে, কেউ সরিষা উৎপাদন করে, কেউ আবার ধান উৎপাদন করে, কেউ আবার বিভিন্ন ধরনের ফলমূল উৎপাদন করে, কেউ আবার সবজি উৎপাদন করে। রব্বে কারীম দাঁড়াতে तमाम পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি রে? তোমরা কি জানো ওই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি কেন? ওই কথা তোমরা ভুলিয়ে যাও না। আমি আল্লাহরও একটা উদ্দেশ্য আছে, আমি আল্লাহরও একটা মকসুদ আছে, আমি আল্লাহরও একটা ইরাদা ইচ্ছা আছে। তোমাদেরকে আমি আল্লাহ মানুষ বানাইছি। কেন বানাইছি জানো? আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক কম বেশ 18 থেকে 80 হাজার মখলুকাত বানাইলেন। কম বেশ 18 থেকে 80 হাজার। তাফসীরের কিতাবে উল্লেখ করেন এইটার গণনা দেওয়া সঠিক হবে না, কারণ আল্লাহ পাক কত হাজার যে মখলুকাত বানাইছেন আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। এটা পৃথিবীর কোনো বিজ্ঞান, পৃথিবীর কোনো আবিষ্কারক, পৃথিবীর কোনো তথ্য প্রযুক্তি, পৃথিবীর কোনো ইলেকট্রনিক মিডিয়া আজ পর্যন্ত এটার পরিসংখ্যা অনুমান করে বলতে পারে না। কিন্তু অনুমান করে এতটুকু বলা যায়, তাফসীর কারকরা লিখেন 18 থেকে 80 হাজার। এরপরে তারা লিখেন এর চাইতেও বেশি আল্লাহ পাক মানানোর ক্ষমতা আছে না নাই? মুসলমান ভাইরা আমার, রব্বে কারীম ডাক দিয়ে বলেন গোলাম, আমি আল্লাহ এত সব মখলুকাত জমিনের মধ্যে বানাইলাম, তোর মধ্যে আমার ইবাদতের জন্য আমি আর কাউকে বানাই নাই। আমি যদি চাইতাম জমিনের মধ্যে যত মখলুকাত আছে সব মখলুকাত গুলা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ যদি চাইতেন সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত तमाम মখলুকাতেরা আল্লাহ পাকের গোলামি করবে। আল্লাহ পাক যদি চাইতেন তাহলে পারতেন কি পারতেন না? জোরা কোন পারতেন কি পারতেন না? কিন্তু রব্বে কারীম ডাক দিয়ে কই না রে গোলাম না, আমি এত সব মখলুকাত বানাইলাম, তোর মধ্যে আমার গোলামের জন্য মাত্র 2 জাতিকে সিলেক্ট করলাম, মাত্র 2 জাতিকে নির্বাচিত করলাম। 1 নম্বর হলো তোমরা মানুষ, 2 নম্বর হলো জিন। ওই 2 জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার গোলামের জন্য, আর তামাম মখলুকাত গুলারে সৃষ্টি করেছি ওই 2 জাতির গোলামের জন্য। কত বড় দয়াবান আল্লাহ! আল্লাহর গোলামের জন্য মাত্র 2 জাতির সিলেক্ট করছেন, আর तमाम মখলুকাত গুলারে রাখছেন ওই মানুষের গোলামের জন্য, ওই ইনসানের গোলামের জন্য। এর চাইতে বড় ভাগ্যের বিষয় আর কি হতে পারে? এরপরও আল্লাহ পাকের দিকে আমরা মুতাওয়াজ্জা না, এরপরও আল্লাহ পাক আমাদের কাছে চায় গোলাম তোমরা আমার ইবাদত কর, আমাকে রব বইলা ডাক দে। কারণ তোমাদের এখন বর্তমান যেই মাস চলতেছে এটা হলো মাহে শাবান, এটা হলো ইবাদতের মৌসুমের মাস। কারণ প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম লাগে, একটা সিজন লাগে। যেমন বৈশাখ মাস আসলে এটা বৈশাখী ধানের সিজন। বর্তমান যেই মাসগুলা যাইতাছে এটা হলো বিভিন্ন ধরনের সবজির সিজন, বিভিন্ন ধরনের ফলমূলের সিজন। প্রত্যেকটা সময় রব্বে কারীম ডাক দিয়ে বলেন গোলাম, আমি আল্লাহর যা ইচ্ছা তা আমি আল্লাহ সৃষ্টি করি। সৃষ্টি করা তোমাদের জন্য 12টি মাস নির্ধারণ করেছি। বছরের মধ্যে কয়টি মাস? 12 মাস নির্ধারণ যিনি করেছেন তিনি কে? সূরা তাওবা 111 নম্বর আয়াতে রব্বে কারীম ডাক দিয়ে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান
في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم মুসলমান ভাইরা রে আমার আবার আল্লাহ প্রত্যেকটা জিনিসের সৃষ্টিকর্তা আবার আল্লাহ হইলেন সবগুলা সৃষ্টি করেছেন কিন্তু প্রত্যেকটা বস্তুর মধ্যে আল্লাহ পাক চারটা জিনিসকে নির্বাচিত করেছেন তার মধ্যে ওই চারটি জিনিসের মধ্য থেকে আল্লাহ পাক একটা জিনিসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন কেমন করে উদাহরণ দিলে বুঝবেন আমরা যদি লক্ষ্য করে দেখি এই জমিনের মধ্যে আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করেছেন তার মধ্যে আউয়াল নবী প্রথম নবী হইলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর শেষ নবী হইলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্য থেকে আল্লাহ পাক চারজন নবীকে নির্বাচিত করেছেন এই চারজন নবী থেকে আল্লাহ পাক একজন নবীকে সম্মানিত করেছেন নির্বাচিত নবী হলেন চারজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্বাচিত নবীদেরকে আল্লাহ পাক একটা উপাধি দান করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলো খলিলুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলো কালিমুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলো রূহুল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার রব্বে কারীম প্রত্যেকটা জিনিসের মধ্যে চারটি বিষয়কে চারটি জিনিসকে সম্মান নির্বাচিত করেছেন তার মধ্যে আবার একটাকে বেশি সম্মানিত করেছেন সমস্ত নবীদের মধ্যে আল্লাহ পাক চারজন নবীকে নির্বাচিত করলেন ওই চারজন নবী থেকে আল্লাহ পাক একজন নবীকে সম্মানিত করলেন বলতে পারবেন ওই নবীর নাম কি আল্লাহু আকবার ওই নবী হইলেন আপনার আমার নবী ওই নবী হইলেন তামাম মাখলুকাতের নবী ওই নবী হইলেন আসমানের নবী ওই নবী হইলেন জিন জাতির নবী ওই নবী হইলেন জমিনের নবী ওই নবী হইলেন কুল কায়নাতের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাত কবি ডাক দিয়ে বলেন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবওয়াদ ফখরুল আউয়ালিন সাদওয়া জুদাস রাহমাতাল লিল আলামিন সাদওয়া জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ শুদ হামারু ইয়া জমিন মুসলমান ভাইরা রে আমার আমরা যদি লক্ষ্য করে দেখি আল্লাহ পাক অসংখ্য গণিত ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন তার মধ্যে আল্লাহ পাক চারজন ফেরেশতাকে করলেন নির্বাচিত একজন ফেরেশতাকে করলেন সম্মানিত নির্বাচিত ফেরেশতাদের মধ্যে প্রধান হইলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নম্বর হইলেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন নম্বর হইলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চার নম্বর হইলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক ফেরেশতাদের কর্ম বন্টন আলাদা আলাদা করে আল্লাহ পাক দান করেছেন তার মধ্যে ওই চারজন নবী থেকে আল্লাহ পাক ওই চারজন ফেরেশতা থেকে আল্লাহ পাক একজন ফেরেশতাকে সবচেয়ে বেশি সম্মান দান করেছেন তিনি হইলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান ভাইরা রে আমার আমরা
যদি লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন আমাদের চলাচলের সুবিধার্থে, আমাদের উপকারের জন্য। আসমান জমিন যেভাবে স্বাভাবিকভাবে চলতে পারে, এই জন্য আল্লাহ পাক রাত্র দিন মিলায়া 24টা ঘন্টা দান করছেন। এই জন্য ওই ঘন্টাকে আল্লাহ পাক দিন রাত মিলায়া আল্লাহ পাক পরিসংখ্যা হিসেবে 30 দিনে মাস নির্ধারণ করেছেন। আবার বৎসর নির্ধারণ করেছেন 12 মাসে। ওই 12 মাসের মধ্যে আল্লাহ পাক 4টি মাসকে করেছেন নির্বাচিত। এই 4টি মাসের নাম হলো রজব মাস, 2 নম্বর হলো শাবান মাস, 3 নম্বর হলো রমজান মাস, 4 নম্বর হলো মুহররম মাস। এই 4টি মাসকে আল্লাহ পাক করেছেন নির্বাচিত। তার মধ্যে আল্লাহ পাক একটা মাসকে করেছেন সম্মানিত। ওই মাসের নাম হলো মাহে রমাদান। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক অসংখ্য গণিত রাত দিয়েছেন। তার মধ্যে আল্লাহ পাক 4টি রাতকে সবচাইতে বেশি সম্মান দান করেছেন। ওই 4টি মাস 4টি রাত্রের মধ্যে আল্লাহ পাক একটি রাতকে সবচাইতে অসংখ্য গণিত দিনকে আল্লাহ পাক অসংখ্য গণিত দিন দিয়েছেন। তার মধ্যে 4টি দিনকে আল্লাহ পাক করেছেন নির্বাচিত। এই 4টি নির্বাচিত দিনের মধ্য থেকে আল্লাহ পাক একটি দিনকে আল্লাহ পাক করেছেন সম্মানিত। ওই দিনের নাম হলো আরাফার দিন। আমরা যদি ওইভাবে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে যদি আমরা তালাশ করি তাহলে দেখতে পাই রব্বে কারীম অসংখ্য গণিত মানুষ বানাইছেন। ওই মানুষের মধ্যে আল্লাহ পাক গোত্র দান করছেন। কেউ হলো মূসার উম্মত, কেউ হলো ঈসার উম্মত, কেউ হইল ইব্রাহিমের উম্মত, কেউ হইল ইউসুফের উম্মত, কেউ হইল ইয়াকুবের উম্মত। ওইভাবে সব নবীদের কিছু না কম বেশ কিছু উম্মত আছে। তার মধ্যে আল্লাহ পাক সমস্ত উম্মতের মধ্যে তাইকা আল্লাহ পাক 4 জন নবীর উম্মতকে করেছেন নির্বাচিত। তার মধ্যে এক নবীর উম্মতকে করেছেন সম্মানিত। ওই সম্মানিত উম্মত হইল আখিরি জামানার নবীর উম্মত। মুসলমান ভাইরা রে আমার, আমরা যদি লক্ষ্য করে দেখি আল্লাহ পাক ডাক দিয়ে বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। দুনিয়ার সমস্ত মানুষ তোমরা ওই কথা চিন্তা করিও না, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এমনিতেই না। তোমরা কি ধারণা করছো আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? না রে না, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য। রাত্র যখন সকাল হয়ে যাবে তখন তোমরা আমি আল্লাহর তাসবিহ পড়বে, রাত্র যখন গভীর হয়ে যাবে তখন তোমরা আমি আল্লাহর তাসবিহ পড়বে। আমি আল্লাহর তাসবিহ পড়ার জন্য, আমি আল্লাহর জিকির করার জন্য আমি আল্লাহ তোদেরকে জমিনের মধ্যে পাঠাইছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমি আল্লাহ তোদেরকে জমিনের মধ্যে পাঠাইছি, সৃষ্টি করেছি, মাধ্যম বানাইছি তোর মা এবং বাবাকে। ওই কথা তোমরা বলে যাও না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওই কথা তোমরা বলে যেও না যে তোমরা কি আমার দিকে ফিরে আসতে হবে না। না রে না, তোমাদের অবশ্যই আমার কাছে আবার ফিরে আসতে হবে। এই দুনিয়ার জগৎ কিন্তু চিরস্থায়ী জগৎ না, এটা হলো ক্ষণস্থায়ী জগৎ। আর ওই ক্ষণস্থায়ী জগতে কেউ থাকতে পারবে না। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য রব্বে কারীম ডাক দিয়ে বলেন গোলাম তোমরা লক্ষ্য করে দেখ, আমি আল্লাহ সূরা কিয়ামত 37 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানা দিলাম
ও तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা কি ধারণা করছো আমি কি? আল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেছেন, লা তাযুলু কদম আবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে এমন কোন আদম সন্তান নাই, প্রত্যেকটা আদম সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে, আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়ায়া তাদেরকে 5টি প্রশ্ন করা হবে। তার মধ্যে ওই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা আদম সন্তান একটা কদম সামনের দিকে ফেলতে পারবি না। لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل خمس। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানদেরকে 5টি প্রশ্ন করা হবে। তার মধ্যে ওই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা আদম সন্তানেরও একটা কদম সামনের দিকে ফেলতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন করা হবে, আন উমরিহি ফীমা আফনা। 1 নম্বর প্রশ্ন করা হবে, তোমাকে 60 বছরের জীবন দেওয়া হলো, তোমাকে 70 বছরের জীবন দেওয়া হলো, তোমাকে 50 বছরের জীবন দেওয়া হলো, তোমাকে 40 বছরের জিন্দেগি দেওয়া হলো, তাহলে এই জীবনটা পায়া কোন কাজে জীবনটা ব্যয় করছ? 60 বছরের হায়াত কোন কাজে ব্যয় করছ? 70 বছরের হায়াত কোন কাজে ব্যয় করছ? 50 বছরের হায়াত কোন কাজে ব্যয় করছ? প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা কালের, প্রত্যেকটা জামানার, প্রত্যেকটা মুহূর্তের হিসাব না দেওয়া পর্যন্ত একটা আদম সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে একটা কদম সামনের দিকে বাড়তে পারবে না। একটু চিন্তা করে দেখেন, আমার বয়স হয়ে গেছে 37-38 বছর, বালিগ হয়েছি 12 থেকে 13 বছর। 13 বছর 12 বছরের সময় যদি বালিগ হয়, বালিগ হওয়ার প্রত্যেকটা কিন্তু আমার উপর নামাজ পড়া ফরজ, আমার উপর রোজা রাখা ফরজ, আমার যদি অর্থ করি থাকে তাহলে হজ করা ফরজ, আমার যদি সম্পদ থাকে যাকাত দেওয়া ফরজ। আমার এই ফরজ ইবাদতগুলা আমাকে চিন্তা করতে হবে। আল্লাহর নবী হাত হয়ে গেল আমার 30, 40, 50, 60, এই অতিরিক্ত বয়স যখন হইল, ওই অতিরিক্ত বয়সগুলার কিন্তু প্রতিটা মুহূর্তের হিসাব যার কাছে দেওয়া লাগবে তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য নবীজি বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, আন আমরিহি ফীমা আফনা। তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে। ও আল্লাহর গোলাম, প্রতিটা মুহূর্তের হিসাব যদি মালিক ছায়া বসে তাহলে কেমনি হিসাব দিবা? কারণ তোমার দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়। মসজিদের মুয়াজ্জিনকে কই মসজিদের মিনারের মধ্যে আযান দেয়, আর ডাকে আয় 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 আয়, নামাজের দিকে আয়, আয় কল্যাণের দিকে আয়, আয় তুই পবিত্র হওয়ার জন্য মসজিদের দিকে আয়, তার রব হইল সবচেয়ে বড়। ওইভাবে মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন ডাকে, কিন্তু আমি তো মসজিদের মুয়াজ্জিনের ডাকে একবারও সাড়া দেই না। এমনকি আযান যখন হয়, অনেক লোক আছে বাজারে বয়া বয়া বিড়ি সিগারেট খায়া সময় কাটায়, এরপরেও মসজিদে যায় না। এমন লোক আমাদের সমাজে আছে না? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখো, তোমার 60 বছরের জীবন হয়ে গেল,
আর কখন জানি তোমার ঘুম ভাঙবে, মালিকের দরবারে তোমাকে হাজিরা দেওয়া লাগবে। তুমি তো দুনিয়াতে চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না, ওই দুনিয়া তো চিরস্থায়ী ভাবে থাকার জায়গাও না। এমন কোন পৃথিবীতে এমন কোন ধর্ম নাই, এমন কোন জাতি নাই, এমন কোন উপজাতি নাই, সকলেই এই কথা বলতে বাধ্য যে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য রব্বে কারীম নাম দিয়ে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি মানুষ, তোমাকে মরণ লাগবে। তুমি যে কোনো ধর্মের অবলম্বনকারী হও না কেন, তোমাকে মরণ লাগবে। তুমি যেই ধরনের প্রাণী হও না কেন, তোমাকে মরণ লাগবে। আমরা দেখেছি জন্মের পরে যাদের বাবা নাই, তোমার চক্ষুর সামনে তোমার বাবা মৃত্যুবরণ করেছে, তোমার চক্ষুর সামনে তোমার দাদা মৃত্যুবরণ করেছে, তোমার চক্ষুর সামনে তোমার আত্মীয় স্বজন মৃত্যুবরণ করে। এমনকি এমন ঘটনা ঘটে চক্ষুর সামনে সমবয়সী প্রাণের বন্ধুটা পর্যন্ত ইন্তেকাল করে। ওরে মুসলমান, তুমি কি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছ? না না না, তুমি এমন ভুল করিও না, কারণ তোমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব যার কাছে দেওয়া লাগবে তিনি কে? এই জন্য নবীজি বলেন আনু আমরিহি ফিমা আফনা। তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো, প্রতিটা মুহূর্তের হিসাব কিন্তু আল্লাহর আদালতে দেওয়া লাগবে। এই জন্য হিসাব যদি দিতে হয়, তাহলে হিসাব যদি দিতে হয়, ওই হিসাব যদি আমি না ওই জানি, তাহলে দিবটা কেমনে? এই জন্য আল্লাহর আদালতে প্রতিটা সময়কে তোমার আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে হবে। অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগে, তাহলে আল্লাহর ইবাদতের মধ্যে আমরা প্রতিটা মুহূর্ত কেমন করে কাটাবো? আরে মুসলমান, তুমি জানো না তোমার প্রতিটা মুহূর্ত ইবাদত যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করো, তাহলে তোমার ঘুমটাও ইবাদত। যদি নবীর তরিকা মতো হয়, তাহলে তোমার খানাটাও ইবাদত। যদি নবীর তরিকা মতো হয়, তোমার প্রস্রাব পায়খানাও ইবাদত। যদি নবীর তরিকা মতো হয়, তাহলে তোমার যাতায়াত করাটাও ইবাদত। কথা কোন ঠিক কিনা? প্রতিটা মুহূর্তই তোমার ইবাদত হয়। তুমি যদি নবীর তরিকা মতো খাও, খানাত বইছ, খানাত বওয়ার পরে তুমি দোয়া ফরিয়া বইছ, দস্তরখান বিছায়া বইছ, তিন নিয়মের এক নিয়মে বইছ, তাহলে খানার শুরুতেও দোয়া পড়ছ, শেষেও দোয়া পড়ছ। এই খানাটা যদিও তোমার ফেটে গেছে, তোমার শক্তি সঞ্চার হইছে, আল্লাহর নবী ফরমান এই খানাটা যদিও নিজে খাইছে, কিন্তু যতটা সময় গেছে এই সময়টা কিন্তু আল্লাহর আদালতে তার ইবাদতে গণনা হয়ে গেছে। কারণ মুমিনরা খানা খায় শক্তি যোগানোর জন্য। কিসের শক্তি? বলে ইবাদত করার শক্তি। সুবহানাল্লাহ কইতেন না? আর আমাদের দেশের মানুষ 100 মধ্যে যদি হিসাব করেন 80 জন ভাইবেন খানার নামে চ্যাম্পিয়ন, ইবাদতের নামে ডব্লিউ0। কথা বল ঠিক কিনা? ইবাদত করতে রাজি না, কিন্তু খানারটা টাইম বড় ঠিক, নমাজের টাইম ঠিক নাই, রোজার টাইম ঠিক নাই, হজের টাইম ঠিক নাই, জাকাতের টাইম ঠিক নাই। বিশেষ করে যাদের ধন আছে, হাজি যারা কালি সময় তুকা আমার ফুরি রইছে, আমার ফুয়া রইছে, এখনো বিয়া করাই নাই, বিয়া করাইয়া যামো, কইতে নাতিনো সাদিক কালাই, এরপরে যামো। ওইভাবে দেখতে দেখতে একদিন আয়া আজরাইলে যেমনি টুকা দেয় আর হজ যাওয়ার সুযোগ হয় না, একটা কবিরা গুনাহ নিয়ে সে কবরে গেল। কথা কোন ঠিক না? যার উপর হজ ফরজ জীবনে একবার, সে যদি হজ না কইরা মারা যায়, তাহলে কবিরা গুনাহ। হুজুরে জিগায়া দেখেন, আপনাদের এলাকার তো সবচেয়ে বড় হুজুর, জিগায়া দেখেন তার গাড়ের মধ্যে কবিরা গুনাহ রইলই রইল। ওই কবিরা গুনাহ নিয়ে সে মৃত্যুবরণ করলো। কিন্তু দেখা যায় আফসোসের বিষয়, এর চাইতেও যখন দিয়েছেন 5 ওয়াক্তের নামাজ, কিন্তু দৈনন্দিন কত ওয়াক্ত যে চলে যায়, দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়,
মাস যায়, বছর যায়, যুগের পর যুগ যায়, নামাজের কোনো খবর নাই। দৈনিক যদি একজন মানুষ 5 ওয়াক্তের নামাজ না পড়ে, তাহলে 5টা কবিরা তার গাড়ের মধ্যে থাকলো, তাহলে এক সপ্তাহ যদি না পড়ে, তাহলে 5 7 35টা কবিরা গুনাহ শুধু নামাজ না পড়ার কারণে হইল। যদি 1 মাস না পড়ে কতটা গুনাহ হয়, 1 বছর না পড়লে কতটা কবিরা গুনাহ হয়, 1 যুগ না পড়লে কতটা কবিরা গুনাহ হয়। কোনদিন কি হিসাব কইরা দেখছ? কথা না, হিসাব করে দেখছেন? একটু হিসাব কইরা দেখেন। শুধুমাত্র সুদ করেরা সুদ খায়, আমরা মনে করি ওরাই গুনাহগার। জিনাকুরেরা জিনা করে, আমরা মনে করি ওরাই গুনাহগার। বেহায়াপনা মদ জুয়া যারা খায় বা যারা করে, আমরা মনে করি ওরাই শুধু গুনাহ করে। কিন্তু আপনি যে এত পাক্কা ইমানদার, আপনি যে নামাজ পড়েন না, দৈনিক 5টা কবিরা গুনাহ যে করতেছেন, এটা কি আমরার মাথায় কোনোদিন ঢুকছে? কথা কয় না, জুরাতন। আমাদের সমাজের মধ্যে এই শিক্ষা নাই। আমরা নামাজ দৈনন্দিন কবিরা গুনাহ, নামাজ সাইরা কবিরা গুনাহ করতেছি, এই চিন্তাটা পর্যন্ত আমাদের মাথায় নাই। যদি আমাদের সমাজের মধ্যে এই চিন্তাটা থাকতো, তাহলে আমাদের সমাজের মানুষেরা কখনো নামাজকে অবহেলার দৃষ্টিতে তাকাতো। শাবান মাস, ওই শাবান মাসের মধ্যে এমন একটা রজনী আছে, যেই রজনীকে হাদিসের ভাষায় বলা হয় নিসফে শাবান, আর ফার্সি ভাষায় বলা হয় শুবে বরাত, আর বাংলাতে বলা হয় মুক্তির রাত। মুসলমান ভাইরা রে আমার, নিসফে শাবান হয় শাবান মাসের 14 তারিখ রাত্র 15 বাজে আল্লাহ পাক লিপিবদ্ধ করবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা দুখানের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। মুসলমান ভাইরা রে আমার, ওই রাত্রটা হলো ভাগ্যের রজনী, ওই রাত্রটা হলো মানুষের তকদিরের লিপিবদ্ধ করা হয়। ওইটা আর কিন্তু বেশি বাকি না। আগামী রাত্রে, আগামী দিন হলো 13 তারিখ, এর পরের দিন হলো 14 তারিখ। 14 তারিখ দিবাগত রাত্রটাই হলো শুবে বরাতের রাত, ওইটাই হলো নিসফে শাবানের রাত, ওইটাই হলো মুক্তির রাত। ওইটার ব্যাপারে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইযা কানাত লাইলাতান নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। অন্য হাদিসের বর্ণনায় পাওয়া যায় ওয়া সুমু নাহারাহা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইযা কানাত লাইলাতান নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15তম রাত্রি তোমাদের মধ্যে চলে আসে, তখন তোমরা কি করবা? তখন তোমরা রাত্রে বেলা রাত্র জাগরণ করিয়া ইবাদত বন্দেগী করবা। দিনের বেলা তোমরা রোজা রাখবা, রাত্রে জাগরণ করবা, রাত্রে জাগরণ করবা। কারণ আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর নবী, শাবান মাস আসলে দেখা যায় রমজান মাসের পরে আপনি অন্য মাসের তুলনায় সবচাইতে বেশি রোজা রাখেন, তার কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, ওগো আমার প্রিয়তমা, শুনিয়া রাখো, শাবান মাসের মধ্যে এমন একটা রজনী আছে, ওই রজনীর মধ্যে আল্লাহ পাক মানুষের ভাগ্যকে লিপিবদ্ধ করেন। সে 1 বছরের ভিতরে মানুষ কতজন দুনিয়াতে আগমন করবে, কারা দুনিয়া থেকে বিদায় নেবে, তার কি কাম হবে, সে কি খাবে, কেমনে ঘুমাবে, কিভাবে চলাচল করবে, কিভাবে সে ধনী হবে না গরিব হবে, সুস্থ থাকবে না অসুস্থ থাকবে, টোটালি মালিক ওই রাত্রিতে লিপিবদ্ধ করেন। ওগো আয়েশা, শুনিয়া রাখো, আমি নবী চাই আল্লাহ পাক যেন ওই রাত্রিতে আমার আমলনামাটা যখন লিপিবদ্ধ করেন, তখন যেন আমি রোজাদার ইবাদত গুজার হিসাবে আমার আমলনামাটা যেন লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া কইেন আওয়াজ যখন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর কি কোনো গুনাহ আছে? সবাই মনে জানে না নবীর গুনাহ আছে নি? নবীর তো গুনাহ নাই, এরপরেও নবী এত সতর্ক, এত আমল যদি করেন, তাহলে আমাদের গুনাহ আছে নি? না আমরা সব নিষ্পাপ? বলে আমরা ফাঁক মুসল্লি, সব ফাঁক মুসল্লি, না আমাদের গুনাহ আছে?
মানুষ বলতে গুনাহগার, আমাদের গুনাহ আছে। তাহলে নবী মাসুম হওয়ার পরে যদি এত নেক আমল করেন, তাহলে আমরা যারা গুনাহগার আমাদের নেক আমল বেশি করার দরকার না কম? জোরে কোন মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, তোমাদের মধ্যে যখন নিসফে শাবানের রজনী আসে তখন তোমরা কি করবা? ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ওয়া সুমু নাহারাহা, তখন তোমরা রাত্র জাগরণ করিয়া ইবাদত বندگی করবা। কখনো তোমরা নামাজ পড়বা, কখনো তোমরা তওবা ইস্তিগফার করবা, কখনো তোমরা তাসবিহ পড়বা, কখনো তোমরা তিলাওয়াত করবা। ওইভাবে মুনাজাতের মধ্যে তোমাদের রাত্রটা কাটাইবা। ঠিক তেমনি ভাবে দিনের বেলা তোমরা রোজা রাখো, দিনটা তোমরা রোজার মাধ্যমে সিয়াম সাধনার মাধ্যমে তোমরা কাটাও। ওয়াকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। কারণ কি জানো? কারণ হলো আল্লাহ পাক রব্বে কারীম 7টা আসমান বানাইছেন। 7 আসমানের মধ্যে 6টা আসমান অতিক্রম করিয়া প্রথম আসমানের মধ্যে রব্বে কারীম ওই রজনীতে চলে আসেন। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। ফাইন্নাল্লাহা তাআলা ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। জমিনের আসমানের মধ্যে রব্বে কারীম আসেন। আয়েশা কি করেন? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আল্লাহ পাক জমিনের আসমানের মধ্যে আয়েশা গোলামকে ডাক দিয়ে কয়, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাআগফিরাল্লাহ। আসনিরে কোন গুনাহগার বান্দা আমার কাছে তোমার জীবনের গুনার জন্য তওবা করবা। আসনি কোন অপরাধী আমার কাছে তুমি অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য তওবা করবা। আসনি কোন অভাবী তোমার অভাব দূর হওয়ার জন্য আমি আল্লাহর কাছে চাইবা। আসনি কোন অপরাধী তোমার অপরাধ মোচন করার জন্য আমি রব্বে কারীমের কাছে চাইবা। রব্বে কারীম জমিনের আসমানে আসে গোলামদেরকে ডাক দেয়, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাআগফিরাল্লাহ। ও গুনাহগার বান্দারা আমার কাছে চাও, আমার কাছে তওবা করো, আমার কাছে ফরিয়াদ করো, আমি আল্লাহ তোমাদের গুনাহকে maaf করে দেব। আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাআগফিরাল্লাহ, আল্লাহ মিন মুস্তারজিকুন ফাআরযুকাহু। আসনি কোন উবাবি তোমার ঘরের মধ্যে খানা নাই, তোমার পকেটে টাকা নাই, তোমার ব্যবসা বাণিজ্য কিছু নাই, তোমার বড় অভাব আর তোমার বড় অভাব, আমি রবের কাছে চাও, আমি রব তোমাকে ডাকতেছি। আল্লাহ মিন মুস্তারজিকুন ফারযুকাহু, তোমার অভাব দূর করার জন্য আমি রব তৈরি, তোমার অভাব দূর হওয়ার জন্য আমি আল্লাহর কাছে যাও। ওইভাবে আল্লাহ পাক গোলামকে ডাকতে থাকে, আল্লাহ মিন মুস্তারজিকিন ফারযুকাহু, আলা মুবতালান ফাউআফিয়া, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। ওইভাবে আল্লাহ পাক বান্দাকে কতক্ষণ ডাকে, কতক্ষণ ডাকে। প্রথম নম্বর আল্লাহ পাক ডাকে তো বান্দাকে আসমানের মধ্যে আসিয়া গোলামকে ডাক দিয়ে কয়, আয় আয় তোর গুনার জন্য মাফি চা। 2 নম্বর রব্বে কারীম ডাক দিয়ে কয়, আয় অভাব তোর দূর করার জন্য আমি রবের কাছে চা, আমি রব তোর গুনাহ মাফ করে দেব, আমি রব তোর অভাব দূর করে দেব। অসুস্থতা হয়েছে, সুস্থ হও না। দুনিয়ার ডাক্তাররা তোমাকে সুস্থ করার ক্ষমতা রাখে না, আমি আল্লাহর কাছে চাও, তোমার রোগকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমি আল্লাহ মাফ করে দেব। ওইভাবে গোলামকে মালিক জমিনের আসমানের মধ্যে আইসা কতক্ষণ ডাকে, কতক্ষণ ডাকে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হাত্তা ইয়াতুলু আল ফজর, ফজর পর্যন্ত ও সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ পাক
জমিনের মধ্যে, জমিনের আসমানের মধ্যে আসিয়া গোলামকে ওইভাবে ডাকতেই থাকে, ডাকতেই থাকে, ডাকতেই থাকে। এই জন্য মুসলমান আল্লাহ পাক ডাক দেয়া বলে, গোলাম আমার, আমি তোদেরকে এমনিতেই সৃষ্টি করি নাই, আমি আল্লাহ পাকের উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? বলে আমি আল্লাহ পাকের উদ্দেশ্য হলো তোমরা আমি আল্লাহর গোলামি করবে। বলে এই গোলামির নাম হলো ইবাদত। বলে ইবাদতের তো আরেকটা উদ্দেশ্য আছে। বলে ইবাদতের উদ্দেশ্যটা কি? বলে ইবাদতের উদ্দেশ্য হলো মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া, তাকওয়া অর্জন করা। বলে তাকওয়ার তো আরেকটা উদ্দেশ্য আছে। বলে তাকওয়ার উদ্দেশ্যটা কি? বলে তাকওয়ার উদ্দেশ্য হলো গোলাম তোমরা ইবাদত করে হবে মুত্তাকি, আর মুত্তাকিদের জন্য আমি আল্লাহ রিজার্ভ করে রেখেছি অনন্তকালের জান্নাত। আল্লাহ পাক কোরআনুল কারীম, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াসিকাল্লাযীনা তাকাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক বলেন, আয়াতের তরজমা করারও সময় নাই, আজান কিন্তু ফইরা যাইতেছে গা, সময় হয়ে গেছে। আল্লাহ পাক বলেন মুত্তাকি যারা, ঈমানদার যারা, ঈমানদার যদি হয় শর্ত হইল ইবাদত করতে হইব, আর ইবাদতের চাহিদা হলো তাকওয়া, মুত্তাকি হওয়া। আর মুত্তাকি যারা হইব আল্লাহ পাক ওয়াদা করছেন আমি তোমাদেরকে জান্নাত দান করব। এই জন্য আমরা জান্নাত পাইতে কারা কারা রাজি? হাত উঠে মালিককে দেখা দেই। আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি আপনার গোলামি করায়া, মুত্তাকি পরহেজগার বানায়া আপনার জান্নাত, অনন্তকালের চিরস্থায়ী সুখ শান্তির ঠিকানা জান্নাত আমাদের প্রত্যেককে নসিব করুন। আওয়াজ দিয়া বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার বাড়ি জিগলি, জিগলি আমার বাড়ি জিগলি, ও যে একবারে ছাত্র শেষ পড়া। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। তরুণ ও যুব সমাজের অহংকার হযরত মাওলানা মুফতি আলী নূর আহমেদ আল হাদী সাহেবের কাছ থেকে। সম্মানিত হাজিরানে মজলিস,